আমার মায়ের মতো কারা মা হারাইছেন আমি জানি। ওই গোপালগঞ্জের মাটির নিচে আমার মা যাইবার 3 মাস আগে আমার আলেম ভাইরা আমারে বলেছিল, ইলিয়াস জীবনে কোনদিন মাদ্রাসা ছাড়িস না। আমার মা বলেছিল, মাদ্রাসা যদি না ছাড়ো আলেম হইলে আমি মা তোমারে তোদের দাবিটা ছেড়ে দিব। আমি আলেম হইলাম ছোট হইয়ার বড় হই, মা তুমি দেখলাম। আমি যেই বছর গৌহারডাঙ্গা মাদ্রাসায় দাওরা পড়ি, আমার আলেম ভাইরা বুঝবে, সব আলেম ভাইরা বাবা মায়ের কাছে ফাইনাল পরীক্ষার আগে বিদায় নিতে গেছে। বিদায় অনুষ্ঠান হবে, সবার বাবা মা বোরকা পরে আসছে, বাবাও আসছে, বাজাতে সবার মা আসছে, বলতে পারছে আমার তো মা নাই, আমি কারোর কাছে বলতে পারবো। আমি মনের কষ্ট দিয়ে আমার মালিককে বলছিলাম, মালিক রে কেন আমার মাকে তুমি তুলে নিয়ে গেলে? আমার মায়ের বড় আশা ছিল আমার আলেম বানাইব। আমার গাজীপুর বৌসাদের ভাইরা 2 ফুটা পানি দিয়া ফিলিস্তিনের পক্ষে তোমার মায়ের কথা মনে করে কাঁদবা। তুমি যদি তোমার মায়ের জন্য 2 ফুটা পানি ফেলায় কাঁদতে পারো রে ভাই, কারবারি, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, আহারে তুমি যখন বরিশাল থেকে লঞ্চে উঠে গাজীপুরে আসবা সদরঘাটে, তোমার মা লঞ্চের সামনে দাঁড়ায় হাত বাড়ায় বলে, বাবা রে আবার তোর মুখ খেলা কবে দেখবো? রংপুরের থেকে যখন ট্রেনে উঠছ, তোমার মা গাড়ির সামনে, ট্রেনের সামনে দাঁড়ায় মা গরম ভাত খাওয়াইয়া বারবার মা বলছিল, বাবা তুমি আমার কবে বাড়িতে আইবা? ওই মা যাদের নাই কেউ তো আর আশ্বাস করে বলে না আমার কবে আসবা। যুবক ভাইরা আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা বাবা আছে তাদের মতো বাদশাহ পৃথিবীতে কেউ নাই, যাদের মা বাবা নাই তাদের মতো হতভাগা কেউ নাই। আমার আলেম ভাইরা, আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আহারে যুবক ভাই আমার আলেম ভাইরা ভুলিয়ে গেছেন মা কত সুন্দর রং বেরঙের তরকারি পাকাইয়া মা খাওয়াইতো। এই চেয়ারম্যান সাহেব যখন মেট্রিক পরীক্ষা দিবে, আইএ পাস করবে, ক্লাস 7-8 পড়তো, মা চেয়ারের পিছনে বসে বসে আর একটা চেয়ার পাইতে বইয়ে চাকরানির ডিউটি করতো। বাবা ওঠ, না বললে ফেল করবি বাবা, আজকে তুমি আর আমি চাকরির মালিক হইলাম, টাকার মালিক হইলাম, মা নাই গো। আমি তোর 2টা পাও ধরছি ভাই আমার আলেম ভাইরা, আমি জানি না আমার মতো কার যেন মা নাই গো। বাড়িতে গেলে আগে দরজা খুলে দিত, আমার আলেম ভাইরা মা খুলে দিত, বাবাই তোমার মসজিদ রয়ে যাইত। আজকে মাও নাই, বাবাও নাই, কেউ না। দেখো গাজীপুরের দিকে আজকে 11 অক্টোবর তুমি তাকায় দেখো, লেবুর রসের মতো যারা পানি ছাড়িয়ে দিছে মালিক, 11 অক্টোবর সাক্ষী রেখে গেলাম এই গাজীপুর কালিয়াপুর মৌসাদ, যাদের চোখে পানি আমি জানি না কার মা নাই কার বাবা নাই। সবাইকে মাফ করে দিও আল্লাহ, সবাইকে মাফ করে দিও। কবল কর হাতগুলিকে হাতে রসিলা, মাফ করো তুমি ফিলিস্তিনবাসী রে, তাদের পাশে তুমি ছাড়া কেহ
রহমতের চাদর বিছাও মাওলা দেখতে চাই, রহমতের চাদর বিছাও মাওলা দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। হাজার হাজার যুবক প্যান্ডেলে জায়গা হয় না। আল্লাহ গাজীপুর কালিয়াকুর মৌসাফের দিকে তাকায় দেখো, সারাদিন কারণে যে কাজ করি, আমার পাগল ভাইরা চোখের পানি ছেড়ে দিছে, আমার ইমাম ভাইরা চোখের পানি ছেড়ে দিছে। আজকের মাহফিলের মহাপরিচালক তোমার কুদরতি হাতে রাখিয়ে গেলাম, আলেমদের চোখের পানির খাতির আল্লাহ তোমার কাছে যদি তাকবীরের ধ্বনি এত পছন্দ হয়, হাজার হাজার মানুষ সারাদিন কাজ করে আমার যুবক ভাইরা দাঁড়ায় দাঁড়ায় তাকবীর দিছে, এই তাকবীরের আওয়াজটা ফিলিস্তিনি মুসলমানের কলিজায় ঢুকায় দাও। রেডি আছেন? আল্লাহু আকবার বলেন তো। জানেন এই শব্দটা আমার আল্লাহর কাছে কত লাইকফুল, পছন্দনীয়, যেটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। আহমদের মোহাম্মদ কলিমা আমার নাম কেন রাখছিলাম মোহাম্মদ? আরে আমি ওয়াজে গেছিলাম, ওয়াজে যে হুজুর ওয়াজ করছিল, যেই করে আহমদ আর মোহাম্মদ, এই জমিনের মালিক যদি আল্লাহ হয় আমাদেরকে আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন। মিস্টার ক্যাক হয়ে আরএফ সালমানের সামনে আগে ধর্ম মোতাবেক সেজদায় পড়ে গেছে। আরএফ সালমান বলবেন মানুষ মানুষকে সেজদা দিতে পারে না, অবশ্যই আপনি সেজদা দেন রবের কাছে। মিস্টার ক্যাক হয়ে বলে তাকে পাওয়ার জন্য কি কি দরকার? 1988 সালে উলামায়ে কেরাম ভুলে যাবেন না। আল্লাহর কুতুব মিস্টার আরএফ সালমান বলেছিলেন তাকে পাওয়ার জন্য মাত্র দুইটা জিনিস দরকার। বলে কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি। মিস্টার ক্যাক হয়ে বললেন আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরএফ সালমান বললেন এখন সেজদা দেন, এখন সেজদা দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখন আপনি সেজদার মাধ্যমে রবের কাছে চান। আপনারা জানেন আমি আল্লাহকে দেখেছি, এই কিতাবটার মধ্যে এসেছে আমি গুনাহগার দেখেছি। যখন বলেছে এখন আল্লাহর কাছে চান, দুহাত বাড়ায়া মিস্টার গ্যাপে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ আমি যেই চোখ দিয়ে দেখেছি তোমার রহমতের ফেরেশতা, ওই চোখটা দিয়ে একবার আমার দিকে তাকাও মানি। হিদায়াতের মালা আমার গলায় দিয়ে দাও। 1988 সাল থেকে নিয়ে বাবা 91 সাল পর্যন্ত মুসলমানের পক্ষে জিহাদ করছে এই মিস্টার গ্যাপ হয়ে। নাম দেওয়া হয়েছিল আব্দুল খালেক। সুরাতপাদের কাছে দুটো হাত বাড়ায় বলবো আল্লাহর সাহায্য এখন আছে না নাই? আছে না নাই? মুসলমানের পক্ষে সাহায্য আছে না নাই? কিয়ামত পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আহমদ আর মোহাম্মদ মার কাছে যে বলে মা আমার নাম কেন আহমদ রাখছিলাম, আমার ছোট ভাইয়ের নাম কেন মোহাম্মদ রাখছি? মা বলে ঘটনা কি আগে বল, আগে বলো আমার নাম কেন আহমদ রাখছিলা? ও আমার মা বোনেরা যারা আমি দেখলাম মহিলা প্যান্ডেলে অনেক মা হয়তো বসে আছেন, মা আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন আর কান্দেন। আমি একটা মায়ের পাগল বক্তা, কেন জানেননি? 12 বছর বয়সে আমি মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনের নিচে ঘুমিয়ে আছে আমার মা। আমার মায়ের মতো কারা মা হারাইছেন আমি জানি।
ওই গোপালগঞ্জের মাটির নিচে আমার মা যাইবার 3 মাস আগে আমার আলেম ভাইরা আমারে বলেছিল, ইলিয়াস জীবনে কোনদিন মাদ্রাসা ছাড়িস না। আমার মা বলেছিল, মাদ্রাসা যদি না ছাড়ো আলেম হইলে আমি মা তোমারে তোদের দাবিটা ছেড়ে দিব। আমি আলেম হইলাম ছোট হইয়ার বড় হই, মা তুমি দেখলাম আমি যেই বছর গৌহারডাঙ্গা মাদ্রাসায় দাওরা পড়ি, আমার আলেম ভাইরা বুঝবে, সব আলেম ভাইরা বাবা মায়ের কাছে ফাইনাল পরীক্ষার আগে বিদায় নিতে গেছে। বিদায় অনুষ্ঠান হবে, সবার বাবা মা, মা বোরকা পরে আসছে, বাবা আসছে, বাজাতে সবার মা আসছে, বলতে পারছে আমার তো মা নাই, আমি কারোর কাছে বলতে পারবো। আমি মনের কষ্ট দিয়ে আমার মালিককে বলছিলাম, মালিক রে কেন আমার মাকে তুমি তুলে নিয়ে গেলা? আমার মায়ের বড় আশা ছিল আমার আলেম বানাইব। ও আমার গাজীপুর বৌসাদের ভাইরা 2 ফুটা পানি দিয়া ফিলিস্তিনের পক্ষে তোমার মায়ের কথা মনে করে কাঁদবা। তুমি যদি তোমার মায়ের জন্য 2 ফোঁটা পানি ফেলাইয়া কাঁদতে পারো রে ভাই, কার বাড়ি রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, আহারে তুমি যখন বরিশাল থেকে লঞ্চে উঠে গাজীপুরে আসবা সদরঘাটে, তোমার মা লঞ্চের সামনে দাঁড়ায় হাত বাড়ায় বলে, বাবা রে আবার তোর মুখ খেলা কবে দেখবো? রংপুরের থেকে যখন ট্রেনে উঠছ, তোমার মা গাড়ির সামনে, ট্রেনের সামনে দাঁড়াইয়া মা গরম ভাত খাওয়াইয়া বারবার মা বলছিল, বাবা তুমি আমার কবে বাড়িতে আইবা? ওই মা যাদের নাই কেউ তো আর আশ্বাস করে বলে না আমার কবে আসবা। যুবক ভাইরা আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা বাবা আছে তাদের মতো বাদশাহ পৃথিবীতে কেউ নাই, যাদের মা বাবা নাই তাদের মতো হতভাগা কেউ নাই। আমার আলেম ভাইরা, আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আহারে যুবক ভাই আমার আলেম ভাইরা ভুলিয়ে গেছেন মা কত সুন্দর রং বেরঙের তরকারি পাকাইয়া মা খাওয়াইতো। এই চেয়ারম্যান সাহেব যখন মেট্রিক পরীক্ষা দিবে, আইএ পাস করবে, ক্লাস 7-8 পড়তো, মা চেয়ারের পিছনে বসে বসে আর একটা চেয়ার পাইতে বইয়ে চাকরানির ডিউটি করতো। বাবা ওঠ, না বললে ফেল করবি বাবা, আজকে তুমি আর আমি চাকরির মালিক হইলাম, টাকার মালিক হইলাম, মা নাই গো। আমি তোর 2টা পাও ধরছি ভাই আমার আলেম ভাইরা, আমি জানি না আমার মতো কার যেন মা নাই গো। বাড়িতে গেলে আমাকে দরজা খুলে দিত, আমার আলেম ভাইরা মা খুলে দিত, বাবাই তোমার মসজিদ রয়ে যাইত। আজকে মাও নাই, বাবাও নাই, কেউ না। দেখো গাজীপুরের দিকে আজকে 11 অক্টোবর তুমি তাকায় দেখো, লেবুর রসের মতো যারা পানি ছাড়িয়ে দিছে মালিক, 11 অক্টোবর সাক্ষী রেখে গেলাম এই গাজীপুর কালিয়াপুর মৌসাদ, যাদের চোখে পানি আমি জানি না কার মা নাই কার বাবা নাই। এদের সবাইকে মাফ করে দিও আল্লাহ, এদের সবাইকে মাফ করে দিও। এদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনে মুসলমানকে ইবাদত করা, ফিলিস্তিনের পক্ষে এই চোখের পানি দিয়া 2টা হাত বাড়াইয়া আমার একটু হাত উঁচা করে লাগে ডাকে আজকে 10 অক্টোবর 11 অক্টোবর ডাক্তার লাগে ডাকতে ভাই।
তুমি কবুল করো হাতগুলিকে হাতে রসিলা মাফ করো তুমি ফিলিস্তিনবাসী তাদের পাশে তুমি কেহ নাই রহমতের সাগর বিসমনা দেখতে চাই রহমতের সাগর বিসমনা দেখতে চাই আল্লাহুম্মা আমিন হাজার হাজার যুবক প্যান্ডেলে জায়গা হয় না আল্লাহ গাজীপুর কালিয়াকুর মৌসাফের দিকে তাকায় দেখো সারাদিন কারণে যে কাজ করি আমার পাগল ভাইরা চোখের পানি ছেড়ে দিছে আমার ইমাম ভাইরা চোখের পানি ছেড়ে দিছে আজকের মাহফিলের মহাপরিচালক তোমার কুদরতি হাতে রাখিয়ে গেলাম আলেমদের চোখের পানির খাতিরে ফিলিস্তিনের মসজিদগুলোর ইমামদেরকে লক্ষ্য করে মসজিদগুলো দেখে দেখে টার্গেট করে করে মারতেছে হসপিটালগুলো টার্গেট করে মারতেছে বেঈমানের বাচ্চারা আল্লাহ তুমি একটু মায়ের নজরে তাকাও না আল্লাহ একটু মায়ের নজরে তাকাও এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ ফিলিস্তিনি কোনো অন্যায় করে থাকলে মাফ করে দাও ছোট ছোট বাচ্চাদের চোখের পানি ওদের কান্না আর মা বেঁচে আছে না পড়ে গেছে ছোট বাচ্চা জানে না রাস্তায় দাঁড়ায় দুধের বাচ্চা কাঁদতেছে আল্লাহ আল্লাহ আমার বাবা যারা কাঁদতেছে ফিলিস্তিনের পক্ষে ওরা আমাদের মামাতো ভাই খালাতো ভাই কিচ্ছু লাগে না শুধু জানে আমার মুসলমান ভাই আল্লাহু আকবার বলতে পারে না আপনার নবী না বলছে পৃথিবীর যে প্রান্তে একজন মুসলমানের নিস্তাক্কা কুল্লুহু নিস্তাক্কা আইনুহু যদি কোনো মুসলমানের চোখে দরদ হয় সারা দুনিয়ার মুসলমানের চোখে দরদ হওয়া উচিত এটা ফরজ শুধু তাকবীরের ধ্বনি দেখো আসমান জমিন কাঁপায়া দিবা এই তাকবীরের ধ্বনিটা যখন ফিলিস্তিন এখন উঠে যদি আরেকটা বার নবীর চরিত্র নিয়া কোনো মুসলমানের উপাসনা গায় মসজিদে বম্বিং করে ওই বেঈমানদের বিরুদ্ধে যদি কখনো সুযোগ হয় ইমানের বলে বলিয়ান হয়ে বেঈমানদের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমান আনন্দ করবে আর আন্দোলন করবে বেঈমানদের বিপক্ষে স্ট্যান্ডার্ড নয় টলিগান নয় এফএমজি নয় কোনো কিছু নয় আল্লাহকে সাথে নিয়ে বেঈমানদের বিরুদ্ধে তাকবীর ধ্বনি হবে কারা কারা জি আছো আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও আল্লাহ তোমার কাছে যদি তাকবীরের ধ্বনি এত পছন্দ হয় হাজার হাজার মানুষ সারাদিন কাজ করে আমার যুবক ভাইরা দাঁড়ায় দাঁড়ায় তাকবীর দিচ্ছে এই তাকবীরের আওয়াজটা ফিলিস্তিনি মুসলমানের কলিজায় ঢুকায় দাও রেডি আছেন আল্লাহু আকবার বলেন তো জানেন এই শব্দটা আমার আল্লাহর কাছে কত লাইক করলো পছন্দনীয় যেটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে আহমদ মোহাম্মদ কলিমা আমার নাম কেন রাখছিলাম মোহাম্মদ আরে আমি ওয়াজে গেছিলাম ওয়াজে যে হুজুর ওয়াজ করছিল যেই করে আহমদ আর